আমাদের মাঝে অধ্যাপক এম শাহিদুজ্জামান এসে উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা হচ্ছিল নির্বাচন নিয়ে। আসলে রাজনৈতিক দলগুলো একরকম কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একরকম কথা বলা হচ্ছে, বিশ্বাস এবং অবিশ্বাসের কথাটি সামনে এসেছে। 8 মাসে কতটুকু সংস্কার হয়েছে, আর বাকি যে সময় আছে হাতে তখন কি সংস্কার হবে? দেখেন, সংস্কার এটা তো আর কোয়ান্টিফাই করা যায় না। সংস্কারের ধারণাটা কি আপনাকে ডিফাইন করতে হবে। আমি মনে করি আমার চোখে সংস্কার মানে হচ্ছে প্রথমে অ্যাবসলিউটলি যেসব বাধাগুলো ছিল ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, সেই বাধাগুলো দূর করতে পারাটা একটা বড় সংস্কার। এবং সেই ক্ষেত্রে দেখতে গেলে সবচেয়ে বড় ইলেকশনের পথে আমি বাধা হিসেবে দেখি যে আগে যারা দীর্ঘ সময় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, আমি মিন করি এইসব ইন্টেলিজেন্স, আমি তো ইন্টারন্যাশনাল সিকিউরিটির ছাত্র, সেদিকটা আমি জোর দিচ্ছি। আমার মনে হয় যে ইলেকশনস ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হলে অতীতে যে ভয়াবহ মারাত্মক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে কিছু কিছু গোয়েন্দা সংস্থা এত পাওয়ারফুল ছিল তারা আগে থেকেই বলে দিত ওইখানে আপনি ক্যাম্পেইন করে কোনো লাভ হবে না, ইলেকশন জিততে হলে আমাদের অফিসে আসেন। এরকম ছিল ইলেকশন ইন্টেলিজেন্সগুলো, তারা বলে দিত এত পার্সেন্ট কত, এগুলো আমরা সবাই জানি। সেই প্রবলেম এখনও রিজলভড হয়নি। হোয়াট আই এম ট্রাইং টু সাজেস্ট ইজ সংস্কারের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য রিফর্মস ইন দ্য মিলিটারি স্ট্রাকচার। প্রচণ্ড ক্ষোভ রয়েছে, সামরিক বাহিনীর অফিসার যারা কর্মচ্যুত হয়েছে তাদের জেনুইনলি রয়েছে, দাবি রয়েছে। এখন যে অ্যাডভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই জেনারেল হাফিজ, টোটালি ফেইলড, অ্যাবসলিউটলি আ রবট। এবং তাকে কেন ইউনুস সাহেব রেখেছে আই ডোন্ট নো। আমার মনে হয় প্রফেসর ইউনুসের ক্ষমতা নাই কাকে সরাবার, অ্যাবসলিউটলি আ টোটাল ফেইলিওর। এবং তার জায়গায় এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তিনি আসছে। আমার ধারণা হি ইজ ভেরি কোয়ালিফাইড, এবং তিনি ডিফেন্সেও দেখবে। এবং সামরিক বাহিনীর রিস্ট্রাকচারিং করাটা, সংস্কার করাটা আমার মনে হয় ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার পথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এর চেয়ে আর কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই। নাম্বার 2,